গাইস আজ ছোট্ট ব্লগ একটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখো এখানে হবে চিকেন। এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা মাখিয়ে। দেখুন দই মশলা মাখিয়ে রেখে দিয়েছি দই ফই দিয়ে। এখানে পেঁয়াজ কাটে, পেঁয়াজটা ভাজবো। আলু ভাজা হচ্ছে। আর এখানে দিয়ে করবো তোমাদের নতুন আইটেম দেখাবো। এখানে হবে চিকেন টিক্কা আর চিকেন তন্দুরি। এখানে মশলা করে ম্যারিনেট করা আছে। ওর জন্য আমি কাটবো শিমলা মির্চি। সব মশলা করা আছে। দেখুন আদা বাটা। আপনারা কেমন করে করেন আমাকে জানাবেন কমেন্টে। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন ভিডিওটা। এটা ছাড়া হবে ইউটিউবে, জিৎ ঘোষ। এখন আলুটা ভাজা হচ্ছে, লাল লাল করে আলুটা আমি ভেজে নেবো। আর একটু ভাজবো আলুটা, লাল হলে তবে তুলবো। তো মাংসের সাথে দিলে কি আলুটা গলে যাবে, ভালো তাড়াতাড়ি গলে যাবে। মুরগির মাংস তো বেশি সেদ্ধ করতে লাগে না, কষতে কষতে মুরগির মাংস সেদ্ধ হয়ে যায়। তাই যে অল্প একটু মাংস আছে। আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি আজকে। দেখুন আমার ঘরে ছোট ছোট দুটো আলু গাছ হয়েছে। এই দেখুন আলু গাছ টবেতে। দেখেছেন কি সুন্দর আলু গাছ। এখানে আরো অনেক গাছ আছে, দিনের বেলা দেখাবো আপনাদের। ঘর পুরো গোছানো পড়ে আছে আমাদের মন্দির। রান্নাটা যে করে দেখাবো, সবাই আমার ব্লগে যে কমেন্ট কেমন হচ্ছে জানাবেন। এবার পেঁয়াজটা ভেজে নেবো। আলুগুলো তোলা হয়ে গেছে, দেখুন লাল লাল করে হালকা করে। এবার দেবো পেঁয়াজগুলো